नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर अष्टम राशि अर्थात वृश्चिक राशिर जातक जातिकादेर এই जून मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे वृश्चिक राशिर सापेक्षे এই मुहूर्ते आमादेर राशिचक्रे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करছে। प्रथमेई बोली जे वृश्चिक राशिर सापेक्षे चतुर्थे अर्थात कुम्भ राशिर घरे अवस्थान करছে शनि, वृश्चिक राशिर पंचमे अर्थात मीन राशिर घरे थाकছে राहु, वृश्चिक राशिर षष्ठे अर्थात मेष राशिर घरे थाकছে मंगल, वृश्चिकेर सप्तमे अर्थात वृष राशिर घरे रवि, बुध, बृहस्पति एवं शुक्र एकत्रे अवस्थान करছে। एवं आगामी 12 जून शुक्र चले जाबे वृष थेके मिथुन राशिर घरे अर्थात वृश्चिक राशिर सापेक्षे शुक्र चले जाबे सप्तम थेके अष्टमे। एर ठीक 3 दिन पर अर्थात 15 जून रवि एवं बुधও কিন্তু একত্রে চলে যাবে বৃষ রাশি থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি এবং বুধও চলে যাবে অষ্টম থেকে নবমে। অর্থাৎ আগামী 15 জুনের পর থেকে রবি, বুধ এবং শুক্র একত্রে বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে এবং বৃশ্চিক রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু। যেহেতু এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে সেই কারণে এই মুহূর্তে কিন্তু বা এই জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা যেরকম মানে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা একটা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা অলরেডি যারা কোনো ধরনের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটি পজিটিভ বিষয় হচ্ছে যেহেতু এই মুহূর্তে বৃশ্চিক রাশির পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশির ওপরেই থাকছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যগত কিছু সমস্যা তৈরি হলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে কিন্তু তারা রিকভারি করতে পারবেন। বৃশ্চিক রাশির ওপরে কিন্তু এই মুহূর্তে শনির দশম দৃষ্টি রয়েছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে বা তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের মানে যে কোনো ব্যক্তিগত কোনো বিষয়ের ক্ষেত্রে বা কর্মজীবনের কোনো বিষয়ের ক্ষেত্রে একটা মানসিক চাপ দুশ্চিন্তা বা একটা মানসিক টানাপোড়েন তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসায়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন যারা কোনো ব্যবসায়িক বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আর্থিক উন্নতি বা আর্থিক আয় বৃদ্ধির একটা খুব ভালো সম্ভাবনা এই জুন মাসে থাকবে। তবে বৃশ্চিক রাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এই সময় কিন্তু তাদের চাকরি ক্ষেত্রে পরিবর্তন হওয়ার বা চাকরি ক্ষেত্রে একাধিক সমস্যা আসার কিন্তু সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে। পারিবারিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু একাধিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আইনগত কোনো বিষয়ে জড়িয়ে পড়ারও সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা কিন্তু একটা খুব একটা অনুকূল সময় নয়। তাদের ক্ষেত্রে এই সময় তারা কিন্তু এফোর্ট অনুযায়ী কিন্তু রেজাল্ট খুব একটা এই জুন মাসে পাবেন না। এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে এবং বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় বিপদ নক্ষত্রে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই কারণে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময় স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সময় ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা আসার বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত কোনো জীবনে বা ব্যক্তিগত কোনো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই জুন মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। সেই সম্পর্কের দিক থেকেও কিছু সমস্যা কিন্তু এই সময় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে আমাদের রাশিচক্রের 17 নম্বর নক্ষত্র এবং অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আর্থিক আয় বৃদ্ধির দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে বিশেষ করে যারা কোনো ব্যবসায়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময়। এবং আগামী
14ই জুনের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কিন্তু অনুরাধার সাপেক্ষে সাধক নক্ষত্রে, এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে বৃশ্চিক রাশির ওপরে। তাই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের 14ই জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু তাদের সামগ্রিকভাবে একটা তাদের ব্যক্তিগত জীবন বা তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির যথেষ্ট ভালো সম্ভাবনা থাকবে। অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 18 নম্বর নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে স্বর্ণারী চক্রে এই মুহূর্তে জ্যেষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে রাহু অবস্থান করছে, এবং যেহেতু কর্ম নক্ষত্রে রাহু অবস্থান করছে তাই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে একাধিক পরিবর্তন আসার কিন্তু সম্ভাবনা এই জুন মাসে থাকবে। এবং এর পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু কারণে বা তাদের ব্যক্তিগত কোনো কারণের ক্ষেত্রে কিন্তু তাদের একটা মানসিক টানাপোড়েন বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।